আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছিলেন নিষেধাজ্ঞা। সেই ত্রুটি কাটিয়ে যখন মাঠে মনোযোগ দেবেন পুরো দমে, তখনই বিতর্ক আসে আরাফাত সানির ব্যক্তিগত জীবন দিয়ে। এই দুটি ধাক্কায় আরাফাত সানির ক্রিকেট ক্যারিয়ারে ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। জেল জরিমানা কম হয়নি, তবু ইতি ঘটেনি স্ত্রীর করা মামলার। তবে নিজের বিশৃঙ্খল জীবনে যে ভুলগুলো করেছেন সেগুলো এখন বুঝতে পারছেন জাতীয় দলের এক সময়ের প্রভাবশালী ক্রিকেটার। সম্প্রতি আমাদেরকে এমনই এক সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন থাকে। তার দুটি সমস্যা আছে, একটি হচ্ছে বোলিং অ্যাকশন, যার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। এখনও সেই সমস্যাটা নেই। আরেকটি ছিল তার ব্যক্তিগত জীবনে। যদিও ব্যক্তিগত জীবনকে ক্যারিয়ারের পতনের কারণ ভাবতে নারাজ আরাফাত সানি। তিনি মনে করেন এটা তার বাদ পড়ার কারণ হতে পারে না, তবে কিছুটা প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। সব মানুষেরই ভুল হয়, কিন্তু ভুল শুধরে সামনে চলার নামই জীবন। জাতীয় দলে একসময় নিয়মিত খেললেও এখন সেখান থেকে সানি অনেক দূরে। নিকট ভবিষ্যতে ফিরবেন এমন সম্ভাবনাটা ক্ষীণ। তবে নিজের পারফরমেন্সের বিচারে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন আছে তার। প্রথমত, তিনি মনে করেন ক্রিকেট কারো জায়গা স্থায়ী নয়। এখানে যে কেউ জায়গা হারাতে পারে, আবার পারফরমেন্স দিয়ে ফিরতেও পারে। আর এখন ক্রিকেটের বয়সের চেয়ে পারফরমেন্সটাই বেশি বিবেচনা আনা হচ্ছে। যদি বাংলাদেশে এটি কম, তারপরেও তিনি মনে করেন পারফরমেন্সটাই আসল। ৩১ বছর বয়সী ক্রিকেটার মেনে নিচ্ছেন বয়স বেড়ে গেলে বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাওয়া বেশ কঠিন। তবে আব্দুর রাজ্জাককে প্রেরণা মেনে তার স্বপ্নের ডালপালা বেশ বিস্তৃত করছেন। বাংলাদেশে বয়সটা খুব বড় বিষয়, কিন্তু যখন দেখলাম রাজ্জাক ভাই ২২ গজে ফিরেছে, তখন আমি শান্তি পেয়েছি, এমনটা বলছেন আরাফাত সানি। তবে তিনি এও মনে করেন নির্বাচকরা হয়তো এখন আর তাকে কোনো সুযোগ দিবেন না। তাই তো খুবই বাজে সময় পার করছেন এক সময়ের এই স্পিনার আরাফাত সানি। দর্শক, তার খেলা আপনার কেমন লাগতো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।